আজকে আমার এই ৫ নম্বর ওয়ার্ডের আজকে নির্বাচন প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমি। এবং আপনারা সকলেই অবগত রয়েছেন যে দীর্ঘদিন ধরে আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। দীর্ঘদিন ধরে আমি এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে তাদের সাথে মতবিনিময় সভা করেছি। সভা করে আমার এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। আল্লাহর রহমতে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি আমার এই এলাকায় এই পরিকল্পনাগুলো করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি এই পরিকল্পনাগুলো অবশ্যই বাস্তবায়ন করব। পাশাপাশি আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের প্রত্যেকটি এলাকাতে যখন যাচ্ছি, সেই এলাকাগুলোতে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাধারণ যারা এলাকার মুরব্বী রয়েছেন, নারীরা রয়েছেন, ছোট ছোট বাচ্চারা রয়েছে, সকলেই আমার সাথে এই গণসংযোগে অংশগ্রহণ করছে। এটি আমার জন্য অত্যন্ত বড় একটি পাওয়া এবং আমি মনে করি এটি মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, সেই ভালোবাসার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হব আল্লাহর রহমত। এবং আজকে আমাদের ১২ তারিখ ভোটারদেরকে অবশ্যই আমি প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছি, প্রত্যেকটি নারীদের সাথে আমি কথা বলছি। আমাদের যারা ঘরের মা রয়েছেন, বোন রয়েছেন, আমাদের আপারা রয়েছেন, সকলের সাথে কথা বলে শুধু একটি কথা বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের দলের যেই দলকে আপনার ভালো লাগে, যে প্রার্থীকে আপনাদের ভালো লাগে, যে মার্কাকে আপনাদের ভালো লাগে, সেই মার্কাতে আপনারা ভোট দিয়ে অবশ্যই আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন। এবং নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যাতে স্মুথলি আসতে পারে। যেহেতু সেই দিন কোনো যানবাহন থাকবে না এক্সেপ্ট আমাদের রিক্সা ছাড়া, তো সেই রিক্সাগুলো যাতে পর্যাপ্ত ভারে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যারা বয়োবৃদ্ধ নারী রয়েছে, বয়োবৃদ্ধ বাবা মারা রয়েছে, প্রত্যেককেই যাতে সুন্দরভাবে তারা ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে এবং ভোট দেওয়ার পরে যাতে আবার সুন্দরভাবে পৌঁছে দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আমার প্রায় ১৩৭টি কেন্দ্র, ৬৩টি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানেরগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকেই তারা দায়িত্বগুলো পালন করলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারব। বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি এসেই সবার আগে আমাদের এই উর্দুভাষীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন। এবং সেই থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই উর্দুভাষী সকল ভোটাররা তাদের বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি তাদের একটি আলাদা ভালো লাগা, একটি সম্মান রয়েছে। এবং আমি ইতিমধ্যে আমার সেই সকল উর্দুভাষীদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং তাদের নির্বাচনের আগে তাদের যে এলাকাগুলোতে যে টুকটাক যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের সমাধান করার চেষ্টা করেছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহ যদি আমরা নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করতে পারি, সবার আগে এই উর্দুভাষীদেরকে আমরা স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং তাদের কাছে এবং সবার আগে এই স্থায়ী পুনর্বাসনের বিষয়টি আমি আমার পরিকল্পনার ভিতরে রেখেছি। এবং তারা প্রত্যেকটি উর্দুভাষী, প্রত্যেকটি সংগঠন তারা আমার সাথে সহমত পোষণ করে আমার প্রত্যেকটি নির্বাচনের প্রচারণায় তারা অংশগ্রহণ করছে। আজকেও তারা আমার সাথে এখানে উপস্থিত রয়েছে। সকল কমিউনিটির তাদের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রত্যেকটি যারা নেতা রয়েছেন বা দায়িত্বশীল যারা রয়েছেন প্রত্যেকে আমার সাথে অংশগ্রহণ করেছে। এবং আশা করি যে উর্দুভাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটি ভোট ধানের শীষে পড়বে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এখন পর্যন্ত আমার এই এলাকায় পরিস্থিতি ভালো। আমরা অত্যন্ত সহনশীল, ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি প্রচারণার কার্যক্রম করছি। এবং আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে এই এলাকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই এলাকার ঢাকা ১৬ আসনের সর্বোচ্চ ভোট কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে ভোট প্রদান করতে পারে নিরাপদভাবে, নিরাপদ
সুন্দরভাবে যাতে তারা ভোট দিয়ে তারা যাতে আমার বাসায় যেতে পারে। এবং আমরা সতর্ক রয়েছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক থাকবে ইনশাল্লাহ, যে আমরা সকলেই যাতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা আমাদের আগামী 12 তারিখ আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি যাতে আমরা অনুষ্ঠিত করতে পারি। কিন্তু এখানে দুই একটি বিষয় বলতে হয়, যে আমরা যেখানে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য এবং জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আন্তরিকতার সহিত প্রত্যেকটি জায়গায় কাজ করছি। ঠিক সেই সময় জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। কারণ আপনারা সকলেই জানেন এনআইডি নাম্বারের সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভোট প্রদানের জন্য এনআইডি নাম্বার প্রয়োজন হয় না। তাহলে তারা কেন, কোন উদ্দেশ্যে তারা এই এনআইডি নাম্বার নিচ্ছে? এবং আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক তারা চেষ্টা করছে এই এনআইডি নাম্বার দিয়ে তারা জাল ভোট দিবে। এবং আমি ইতিমধ্যে আমাদের দলীয় যে কেন্দ্রীয় জায়গায় আমাদের যে নির্বাচন পরিচালনার যে যারা মুখ্য দায়িত্ব পালন করছেন তাদেরকে বিষয়টা অবগত করেছি। তারা আনুষ্ঠানিকভাবে এবং তাদের কাছে তথ্যপত্র দেওয়া হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনে বিষয়গুলো অবগত করা হবে।